হ্যালো সম্মানীয় ভিউয়ার্স, আজকে আমি যে সবজিটা নিয়ে আলোচনা করব, আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে এই সময়ে যে বেগুন চাষের যে সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেই বিষয়ে আলোচনা করছি। এই সময়ে যে বেগুন গাছের ডাল ছিদ্রকারী অর্থাৎ ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ বেশি ঘটে, আর বিশেষ করে বেগুনগুলো ফুটো হয় এবং নষ্ট হয়ে যায়। দেখুন বন্ধুরা, এই বেগুনটা কিন্তু অনেক দেরিতে লাগানো, কারণ আগের বছর যেটা আগে চাষ হয়েছিল বা ফাল্গুন থেকে চৈত্র মাসে তেমন একটা দাম ছিল না, এবারে কিন্তু এই বেগুনটা দেরিতে চাষ করছে। দেখুন বন্ধুরা, এই যে বেগুনটি কিন্তু ফল ছিদ্র করি পোকা কীভাবে নষ্ট করে দিয়েছে। আপনারা যদি সঠিকভাবে মেডিসিন বা কীটনাশক ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনারা একটা বেগুনও এই সময়ে ভালো বেগুন পাবেন না। তার জন্য অবশ্যই কিন্তু সঠিক মাত্রায় এবং ভালো মেডিসিন ব্যবহার করলে এই সমস্যাটা থেকে আপনারা সহজেই নিরাময় করতে পারবেন এবং ভালো সরু লম্বা এবং সুন্দর বেগুন বাজারজাত করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে একটি কথা বলে নিই। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই কৃষি টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই অন করবেন, তাহলে এরকম কৃষিভিত্তিক ইউটিউব ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আলোচনার মূল বিষয়ে। চাষি বন্ধুরা, এই সময় দেখুন অনেক কিন্তু ফুল এবং ফলও এসেছে, সেগুলি কিন্তু কীটনাশক প্রয়োগের বা ঘাটতির অভাবে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা যে বেগুনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পোকরাজ আলু তোলার পর লাগানো হয়েছে। দেখুন ওই আলু দেখা যাচ্ছে, কেননা তার জন্য কিন্তু বেগুনটা একটু লেটে হচ্ছে। তবে দেখুন তবুও কিন্তু বেগুন সুন্দর ফল ফুল এসেছে। তবে সঠিকভাবে যদি পরিচর্যা না করা যায় তাহলে কিন্তু এখান থেকে আমরা ভালো বেগুন পাবো না। তার জন্য অবশ্যই কোন কোন কীটনাশক প্রয়োগ করলে এই সমস্যাগুলি আমরা সহজে নিরাময় করতে পারি সেগুলি এখন আলোচনায় আছি। বন্ধুরা, চাষি বন্ধুরা, একটি কথা বলি যে আমি যে 3 থেকে 4টি মেডিসিনের কথা বলছি এগুলো যদি আপনারা আপনার বেগুন খেতে ব্যবহার করেন তাহলে আপনাদের পোকা পুরোপুরি নির্মূল হয়ে যাবে। ডগা ছিদ্রকারী বলুন, ফল ছিদ্রকারী বলুন, এবং এছাড়াও পাতার সমস্যা, বিভিন্ন ধরনের যে সমস্যাগুলি বেগুন চাষে দেখা যায় সেগুলি কিন্তু সহজেই সুন্দর হয়ে যাবে। আমার এই বেগুন ক্ষেতটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি আপনাকে আবার 15 থেকে 20 দিন বা 1 মাস পরে দেখাবো, তখন কীরকম হয় সেটাও আপনাদের দেখাবো। তাহলে বন্ধুরা, এই বেগুন ক্ষেতে 3 থেকে 4 ধরনের যে কীটনাশক প্রয়োগ করতে হবে সেটা আলোচনা করি। প্রথমে বন্ধুরা আলোচনা করছি জৈব কীটনাশক, অর্থাৎ আপনারা অবশ্যই প্রথম নিম তেল ব্যবহার করবেন, যেটা 1000 ppm আছে, সেই নিম তেল এই বেগুন খেতে ব্যবহার করবেন। এটা কিন্তু সপ্তাহে একবার অবশ্যই ব্যবহার করবেন, না হলে সপ্তাহে 2 বার অন্তত একবার ব্যবহার করবেন। তারপরে বাকি কীটনাশক প্রয়োগ করা শুরু করবেন, সেগুলি বলছি। চাষি বন্ধুরা, 2 নম্বরে যে কীটনাশকটির কথা বলছি এটি কিন্তু আপনারা সন্ধ্যার সময় শুরু করবেন স্প্রে করা। কেননা যদি এই প্রখর রৌদ্রে আপনারা স্প্রে করেন তাহলে তেমন একটা কাজ করবে না এবং মাছি মশা পোকা মাকড় কিন্তু সব ঢুকিয়ে থাকে। যখন আপনারা সন্ধ্যার সময় শুরু করবেন দেখবেন সমস্ত পোকামাকড়ের গায়ে পড়ে যাবে, তখন কিন্তু সেগুলো সহজে মারা যাবে এবং যে সমস্ত এই ডোগাঘাট পোহাগুলো খাওয়া শুরু করবে তখনই কিন্তু এখানে কীটনাশকের বিষক্রিয়া শুরু হয়ে যাবে, যার ফলে সহজে মারা যাবে। বন্ধুরা, বর্তমানে যে রৌদ্রতাপ অর্থাৎ উষ্ণতা 35°C পেরিয়ে গেছে, যার ফলে কিন্তু তেমন একটা কোনো মেডিসিন কাজ দিনের বেলা বা দুপুরবেলা স্প্রে করলে তেমন একটা রেজাল্ট পাওয়া যায় না। তার জন্য রাত্রেবেলা বা সন্ধ্যার দিকে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এই ডোগা ছিদ্রকারী পোকার জন্য আপনারা যে কীটনাশকটি প্রয়োগ করবেন এটির নাম হচ্ছে দাদাগার্ড। এর সাথে আপনারা এক্কা ব্যবহার করবেন। এটা দ্বিতীয় ডোজ হিসেবে ব্যবহার করবেন। আগে বলছিলাম যে নিম তেল, তারপরে আপনারা এটি ব্যবহার করবেন। এটি যখন স্প্রে করা হয়ে গেল, এবারে নেক্সট স্টেপে আপনারা ব্যবহার করবেন দানাদার কীটনাশক জি মাস্টার, তার সাথে এক্কা। এটা কিন্তু গেল তৃতীয় ডোজ। এই তৃতীয়বারে এটা ব্যবহার করবেন। এবারে চাষি বন্ধুরা, চতুর্থ স্তরে আপনারা ব্যবহার করবেন রামসাইড কোম্পানির গোলাপ ব্যবহার করতে পারেন, এতেও কিন্তু ভালো কাজ করে। তবে এই যে কীটনাশকটির গুলির কথা বললাম এগুলির মধ্যে আপনাদের নিম তেল আর একটা দুটো যে কীটনাশক এটির মধ্যেও কাজ হয়ে যেতে পারে।
সর্বশেষ যে কীটনাশকটির কথা বলছি এর নাম হচ্ছে সিনজেন্টা কোম্পানির সেমিডিস। এই সিনজেন্টা কোম্পানির সেমিডিস কিন্তু নিউ জেনারেশন কীটনাশক। এটি সিস্টেমিক হওয়ার জন্য কিন্তু পাতার উপরিভাগে প্রয়োগ করলে তলদেশ পর্যন্ত কাজ করে এবং সম্পূর্ণ গাছকে কিন্তু বিষাক্ত করে তোলে, যার ফলে এটি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করে। আর এটি কিন্তু সমস্ত ধরনের পোকামাকড়কে দমন করতে সাহায্য করে। এটির কিন্তু দামটা একটু বেশি, 80 ml এর দাম প্রায় 700 থেকে 750 টাকার মতো পড়ে। তবে চাষি বন্ধুরা, যে সকল মেডিসিনের আগে আলোচনা করলাম সেগুলো দিয়ে যদি আপনাদের কাজ হয়ে যায় তাহলে এই সেমিডিস প্রয়োগ করার কোনো কারণ নেই। আগেরগুলো কম খরচেই হয়ে গেল, এটাতে কিন্তু খরচ বেশি। যদি প্রয়োজন হয় তাহলে এই সেমিডিস ব্যবহার করুন। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি কেমন লাগলো, যদি উপকারী একটু হলে আসে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আজ তাহলে এই পর্যন্ত, পরের ভিডিওটিতে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।